মন্ত্রী মশাই, আমি ইদানিং অনেক দুশ্চিন্তায় আছি। কেন মহারাজ, কি হয়েছে? তুমি তো জানোই আমি সাথীকে ছাড়া কিছুই দেখতে পাই না। এখন আমার দুই চোখ গোলা গোলা লাগতেছে। সাথীর খবর কি? সাথী কোথায় আছে? মহারাজ, আমি তো সারা রাজ্যে খবর লাগিয়েছি মহারাজ, কিন্তু কোথাও সাথীর কোনো খোঁজ খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে আমরা খুব চেষ্টা করতেছি, আমরা সব জায়গায় আমাদের সঙ্গে সম্বন্ধ পাঠিয়েছি মহারাজ। অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা ভালো কোনো সংবাদ পাবো। সেনাপতি, তুমি তো হয়তো জানো না, চারিদিকে খালি হেনা আর হেনা। এই হেনার মধ্যে আমার সাথী কোথায় চলে গেল, আমি এটা কেন বুঝে পাচ্ছি না। মহারাজ, আমি আপনাকে আগেই বলেছিলাম যে সাথীর দিকে একটু নজর রাখবেন, কারণ সাথীর মতিগতি আমার শুরু থেকেই ভালো মনে হয় নাই মহারাজ, কিন্তু আপনাকে বলার মতো কোনো সাহস পাই নাই মহারাজ। সেনাপতি, আমি হয়তো এটা ভাবতেই পারি নাই যে আমার সাথী এমনটা করবে। আমি তো গোপালকেও দেখতেছি না। গোপাল আপনি তো মহারাজ একটা সমস্যায় আপনার, আপনি গোপাল ছাড়া কিচ্ছু বুঝতে চান না মহারাজ। আমাদের উপর আপনার কোনো ভরসাই নাই মহারাজ। তাহলে সেনাপতি, তুমি একটা কিছু করো। জি মহারাজ, আপনি থাকতে আমাদের কোনো ভরসাই নেই। ভরসা আছে মহারাজ, আমি ব্যবস্থা করতেছি, আমি গোপালের সাথে কথা বলে দেখতেছি কি করা যায় মহারাজ। আসছো গোপাল? মহারাজ, তোমাকে তো ইদানিং আমি কোথাও দেখতে পারছি না। গোপাল, গোপাল, তুমি যে আমার ভরসা ছিলে, এখন তো তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার সেই চেনা শত্রু। গোপাল, তুমি জানো না আমার বউ সাথী যে 4 দিন যাবত আমার সাথে নাই? তুমি কি এটা জানো না? না তুমিও এই ঘটনার সাথে জড়িত আছো? এটা তো আমার মনে হচ্ছে। কি বলেন মহারাজ? কি দুঃসংবাদ বলতেছে? দুঃসংবাদ না, এটা মনে হয় আমার কপাল। গোপাল, কপাল তো থাকবেই মহারাজ, আপনি তো মন্ত্রী মশাইকে নিয়ে পড়ছেন। মন্ত্রী মশাই আবার কি করলো? ওই বেচারা তো আমার সাথেই সব সময়, আর ও না থাকলে তো আমি এই মন এবং এই দিল আটকাতেই পারতাম না। সাথীকে ছাড়া আমি বাঁচতেই পারতাম না। মহারাজ, আপনি কি আমাকে একবার বলেছেন যে মহারাজ চলেন আমরা এখান থেকে বের হয়ে সাথীর খোঁজ লাগানোর ব্যবস্থা করি? গোপাল, তুমি আমাকে শেষ একটা ভরসা দিলে, এই ভরসা পেয়ে আমার দিলটা জুড়িয়ে গেল গোপাল। আসলে আগেও আমি তোমাকে ভরসা করতাম, তোমার আশায় যে আমি এতক্ষণ বসে আছিলাম। তুমি আসবে কখন আর আমি সাথীকে খুঁজতে যাব তখন। চলেন মহারাজ। এটা কি পাহাড় নাকি মধুপুরের পাহাড় এটা? জি মহারাজ। গোপাল, তুমি আস্তে আস্তে নামো। তুমি যে পেট বানাইছো না, আসলে এই গর্ভবতী বেটেনেও এই পেট বানাইতে পারবে। আমি তো এখন মজা করতে পারছি না কি গোপাল। বলেন মহারাজ? আমার বউ নাই, সাথীকে পাচ্ছি না বিশ্বায়া। মহারাজ, হ্যাঁ গোপাল, এদিকে কি দেখা যাচ্ছে মহারাজ? মহারাজ, আচ্ছা গোপাল, রাজা আমার বালছি মহারাজ, এটা তোমাদের রানীমা না? জি মহারাজ, দেখে তো মনে হচ্ছে রানীমাই মহারাজ। আপনাকে সাথী, তুমি এটা করতে পারলে? সাথী, সাথী, তোমাকে ছাড়া আমি 3 দিন ধরে অনাহারে আছি, আর তুমি এখানে আইসা দেখি কিনা আমার রাজ্যের মন্ত্রীর সাথে তুমি এইসব করতেছো। আপনাকে আগেই বলেছিলাম মহারাজ, মন্ত্রীকে বিশ্বাস করতে নেই। দেখলেন তো নিজের চোখে। আমি তো জানি নাই আমার ঘরের শত্রু যে এত বড় শত্রু হবে। না না মহারাজ,